হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। দ্য আর্ট টিউটরের ড্রয়িং চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের ছবি আঁকা কেমন চলছে কমেন্টে জানিও। তো এখন চলছে শরৎকাল, দুর্গাপুজো আসতে চলেছে, তাই আজকে আমরা একটি শরৎকাল অর্থাৎ অটাম সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ আঁকা শিখব এবং কিভাবে কালার করব সেটাও দেখব। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বেশি দেরি না করে তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা খাতার মাঝ বরাবর একটা লাইন টেনে নেব। ঠিক এইভাবে আমরা খাতার বাম দিক থেকে ডান দিকে একটা সোজা লাইন টেনে নেব। একটু বেকাটেরা হলেও কোনো অসুবিধা নেই। এবার দেখো, উপর থেকে আমরা মাটির উঁচু অংশ কিছুটা এইভাবে দেখিয়ে দেব। মাটির উঁচু অংশটা ঠিক এইভাবে তোমরা দেখিয়ে দেবে। আর যে জায়গাতে দেখো মাটির উঁচুটা একটু কম আছে সে জায়গায় আমরা এইভাবে ঝোপ জঙ্গলের কিছু একটা দেখিয়ে দিতে পারি। আর মাটির উঁচু অংশ যেখানটা আছে সেখানে এইভাবে মাটির ঘর আমরা দুটো এঁকে নেব। দেখো আমি যেভাবে মাটির ঘরটা আঁকছি তোমরা এভাবে আঁকবে। মাটির ঘর আমরা আঁকতে আগেই শিখে নিয়েছি। তো তোমরা যদি এখনও মাটির ঘর আঁকা শিখোনি বা ভিডিওটি দেখোনি, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। আর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেব, তোমরা গিয়ে দেখে নিও। দেখো মাটির ঘরটা ঠিক এইভাবে তোমরা এঁকে নেবে। মাটির ঘরটা আঁকা হয়ে গেলে মাটির ঘরের ওপরে একটা এইভাবে আমরা গাছ এঁকে নেব। তোমরা চাইলে আরও গাছ এঁকে নিতে পারো, আমরা এখন একটাই গাছ আঁকছি। এবার দেখো গাছটা আঁকা হয়ে গেলে একেবারে উপরে আমরা এইভাবে আকাশটা এঁকে নেব। দেখো তোমরা ঠিক এইভাবে আকাশটা করে নেবে। আকাশটা আঁকা হয়ে গেলে খাতার একেবারে নিচের অংশে দেখো এইভাবে আমরা মাটি দেখিয়ে দেব। নিচে মাটিটা দেখা যাচ্ছে আর সাইডে এভাবে ঘাস দেখিয়ে দেব। ঘাসটা আঁকা হয়ে গেলে ঘাসের ওপর কাশফুল ফুটে আছে, তার জন্য আমরা কাশফুলের স্টিকগুলো ঠিক এইভাবে কয়েকটা স্টিক এঁকে নেব। তোমরা চাইলে আরও বেশিও করতে পারো। এবার কাশফুলটা কিভাবে করছি দেখো। তোমরা যদি এইভাবে কাশফুল না করতে পারো তাহলে কমেন্টে জানাবে, আমি আরও সহজ পদ্ধতিতে কাশফুল আঁকা দেখিয়ে দেব অন্য একটা ভিডিওতে। আর যদি এইভাবে তোমরা করতে পারো তাহলে ঠিকই আছে। তো দেখো কাশফুলগুলো আমরা এভাবে এঁকে নিলাম। এবার দেখো ওই ঘরের পাশের অংশটা একটু ফাঁকা লাগছে, তাই কিছু ঝোপ আরও এঁকে নিলাম। এরপর দেখো আমরা কালার করব আকাশের থেকে, তার জন্য আমরা লাইট ব্লু কালারটা নিলাম। এবার লাইট ব্লু কালারটা উপরের থেকে নিচের দিকে ঠিক এইভাবে তোমরা দেবে। দেখো পুরো আকাশের কালারটাই আমরা ডিপভাবে করছি। এই আকাশের কালারটা আমরা একটু অন্যভাবে দেখাচ্ছি, আবার পরবর্তী কোনো একটা ছবিতে অন্যভাবে আকাশের কালারটা করতে দেখাবো। তো দেখো একইভাবে পুরোটাই ডিপভাবে আকাশের ওপর কালারটা আমরা দিয়ে দিলাম। আমি এক দিকটা দেখাচ্ছি, তোমরা দুদিকটাই পুরোটাই কালারটা করবে। এরপর দেখো এই নীল কালারের ওপর আমরা হোয়াইট কালার দিয়ে পুরো আকাশের কালারটাই আমরা ব্লেন্ড করব। ঠিক এইভাবে তোমরা দেখে দেখে ব্লেন্ড করবে, তাতে আকাশের কালারটা দেখতে অনেকটাই রিয়েলিস্টিকের মতো লাগে। তোমরা প্র্যাকটিস করতে থাকো ঠিক এইভাবে। দেখো আকাশের কালারটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা আকাশের কালারটা এইভাবে করবে। এরপর দেখো গাছের কালারটা করব। গাছের কালার করতে তো তোমরা আগে দেখেছো, তো ঠিক একইভাবে তোমরা করবে। ডিপ গ্রিন কালার দিয়ে দেখো নিচের অংশতে আমরা ডিপ করে কালারটা দিচ্ছি। ডিপ গ্রিন কালারটা নিচের থেকে উপরের দিকে কিছুটা দেওয়ার পর ডিপ গ্রিনের উপর আমরা লাইট গ্রিন কালারটা ঘষে উপর দিকে তুলব। ডিপ গ্রিনের সাথে ঘষতে ঘষতে উপর দিকে তুলতে হবে ঠিক এইভাবে। এবার দেখো উপরের কিছুটা অংশ আমরা
ফাঁকা রাখছি সেই জায়গায় আমরা কি কালার দেব, লেমন ইয়েলো কালার। লেমন ইয়েলো কালার দিয়ে ওই দুটো কালারই প্রায় একই রকমভাবে মিক্স করব, যেভাবে আমরা ডিপ গ্রিনের সাথে লাইট গ্রিনটা মিক্স করলাম ওই একইভাবে লাইট গ্রিনের সাথে আমরা লেমন ইয়েলো কালারটা মিক্স করব। যে জায়গাগুলো গ্যাপ দেখা যাচ্ছে সে জায়গাগুলো পূরণ করে দেব। এবার দেখো নিচে একেবারে গাছের পাতার নিচের অংশে আমরা প্রুশন ব্লু কালার দিয়ে গাছের পাতার যে শেডটা হচ্ছে সেটাকে কমপ্লিট করে নেব। তোমরা যদি গাছের ভিডিওটা না দেখে থাকো, গাছের কালারটা, গাছ আঁকার সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিও, তাহলে তোমরা ঠিকঠাক ছবি আঁকতে শিখে যাবে। প্র্যাকটিস করতে থাকো। দেখো প্রুশন ব্লু কালারটা আমরা যে জায়গায় শেড পড়ছে, যে জায়গায় ডিপ কালার হচ্ছে সে জায়গায় দিয়ে নিলাম। এবার কাণ্ডটা কালার করব। তার জন্য আমরা লাইট ব্রাউন কালারটা নিয়ে গাছের কাণ্ডটায় পুরো অংশটাতেই আমরা লাইট ব্রাউন কালারটা দিয়ে দিলাম। লাইট ব্রাউন কালারটা দেওয়া হয়ে গেলে ব্রাউন কালারটা আমরা গাছের যে জায়গায় শেড পড়ছে, যে জায়গায় ডিপ কালারটা বোঝা যাবে সে জায়গায় এইভাবে দিয়ে নেব। গাছের কালারটা কমপ্লিট। এবার ঝোপ জঙ্গলের কালারগুলো করে নেব। তার জন্য ওই একই রকম গাছের মতোই আমরা একেবারে নিচে ডিপ গ্রিন কালারটা এইভাবে দেব। ডিপ গ্রিন কালারটা দেওয়া হলে ডিপ গ্রিনের উপর লাইট গ্রিন কালারটা নিয়ে ডিপ গ্রিনের উপর ঘষে ঘষে উপরের দিকে এইভাবে দেব। তোমরা আগের ভিডিওতে দেখেছো কিভাবে ঝোপ জঙ্গলের কালার করব। ওই একই প্রসেসে আমরা ঝোপ জঙ্গলের কালারটা করছি। পরবর্তী কোনো একটা ছবিতে আমরা আবার অন্যরকমভাবে দেখাবো। দেখো লেমন ইয়েলো দিয়ে উপরে ফাঁকা অংশটায় আমরা কমপ্লিট করে নিচ্ছি। তোমরা এইভাবেই কালারটা করবে। তো দেখো আমি পুরো ছবিটা কালারটা ভিডিওতে দেখাতে পাচ্ছি না, কারণ কি ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই আমি কিছুটা অংশ কালার করে দেখাচ্ছি। তোমরা কিন্তু ওই একইভাবে পুরোটাই কমপ্লিট করবে। দেখো ঝোপ জঙ্গলের একদিকটা আমি করলাম, তোমরা এই সাইডটাও এই একই রকম প্রসেসে করবে। দেখো পুরোটা হয়ে গেছে। এবার এই ঘরের কালারটা আমরা করব। তার জন্য দেখো ডিপ ইয়েলো কালার দিয়ে ঘরের চালের অংশটা করব। ঘরের উপরের অংশটায় আমরা দিচ্ছি, নিচের দিকটা একটু ফাঁকা রাখছি। ওই একই রকম আরেকটা বাড়িতেও খড়ের চালটা করব। নিচে যে জায়গাটা ফাঁকা রাখলাম ওখানে আমরা অরেঞ্জ কালার দিয়ে ওই জায়গাটা কমপ্লিট করে নেব। খড়ের চালটা আমাদের এইভাবে কমপ্লিট করে নিতে হবে। তোমরা ঘরের কালার করা বা ঘর আঁকার ছবিগুলো যদি তোমরা ভিডিওগুলো না দেখেছো তাহলে ভিডিওগুলো দেখে নিও। দেখো এবার দেওয়ালের কালারটা আমরা এই দেওয়ালটা পিঙ্ক কালার দিয়ে করছি, তোমরা চাইলে অন্য কালার দিয়েও করতে পারো। দেখো দেওয়ালের কালারটা আমরা এইভাবে করছি। এবার পিঙ্ক কালারটা দেওয়া হয়ে গেলে যে জায়গা ফাঁকা রইলো ওই জায়গায় আমরা হোয়াইট কালার দিয়ে পুরো দেওয়ালটাই কমপ্লিট করব। পিঙ্ক কালারের উপর হোয়াইট কালারটা দিয়ে ব্লেন্ড করে নেব। দেখো তোমরা চাইলে অন্য কালার দিয়েও করতে পারো। এবার দেখো এই যে দরজা জানালাগুলো আছে আমি প্রুশন ব্লু দিয়ে করছি, তোমরা চাইলে অন্য কালার দিয়েও করতে পারো। দেখো একটা বাড়ি করলাম, আরেকটা বাড়িও তোমরা এইভাবে করে নেবে। এবার আমরা ওই মাটির উঁচু অংশটা কালার করব। তার জন্য দেখো লাইট ব্রাউন কালারটা দিয়ে উপরের থেকে নিচের দিকে ডিপ থেকে হালকা করছি। উপরের অংশটা ডিপ করছি আর নিচের দিকে যত আসছে দেখো হালকা হচ্ছে। আর আমার হাতের প্রেসারটা আর হাতের কন্ট্রোলটা তোমরা দেখো কিভাবে করছি, স্ট্রোকগুলো দেখতে থাকো। এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, লাইট ব্রাউন কালারটা নিচের দিকে দেখো আমরা হালকা করে দিচ্ছি। তো লাইট ব্রাউন কালারটা দেওয়া হয়ে গেলে এর উপর আমরা উপরে যে জায়গাটা সেখানে ব্রাউন কালার দিয়ে উপর দিকটা আরেকটু ডিপ করে নেব।
ঠিক এইভাবে তোমরাও করবে। দেখো উপরের দিকটা ডিপ হয়ে গেল, তাতে কি মাটির যে কালারটা সেটা বোঝানোর জন্য আমরা এই কালারটা দিলাম। এবার দেখো লাইট গ্রিন কালার দিয়ে ওই মাটির অংশতে আবার ঘাসের কিছু কিছু ছোপ দেখা যাচ্ছে, তার জন্য লাইট গ্রিন কালারটা দিচ্ছি। এবার লাইট গ্রিন কালারটা দেওয়া হয়ে গেলে আমরা লেমন ইয়েলো কালার দিয়ে পুরোটাই এইভাবে ব্লেন্ড করে দেব। দেখো পুরোটাই মিক্স করছি লেমন ইয়েলো কালার দিয়ে। তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করো। দেখো এইভাবে ছবি আঁকা শিখে যাবে, ঠিক শিখে যাবে, প্র্যাকটিস করতে হবে। লেমন ইয়েলো কালারটা দেখো আমি পুরো জায়গাটাতেই দিচ্ছি। লেমন ইয়েলো কালারটা আমাদের পুরো মাটির অংশটাতে দেওয়া হয়ে গেলে যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে সেখানে আমি আবার ওই লাইট ব্রাউন কালারটা দিয়ে মাটি দেখা যাচ্ছে সেরকম দেখিয়ে দিলাম। দেখো আমাদের মাটির অংশটা প্রায় কমপ্লিট হয়ে গেল। দেখো এবার ওই যে মাটির নিচে যে জায়গাটা দেখিয়েছিলাম ওখানে এইরকম মাটির কাটা অংশগুলো দেখা যাচ্ছে, দেখিয়ে দিলাম পেন্সিল দিয়ে। এবার ওই মাটির কালারটা ওই আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে করব মাটির অংশ, সেইভাবে করছি। দেখো লেমন ইয়েলো কালার দিচ্ছি। লেমন ইয়েলো কালারটা পুরোটাই দেওয়া হয়ে গেলে লেমন ইয়েলোর উপর আমরা লাইট গ্রিন কালার দেব। লাইট গ্রিন কালারটা দেখো নিচের থেকে উপরের দিকে তুলছি, আর উপরের কিছুটা জায়গা লেমন ইয়েলোটা দেখা যাচ্ছে। দেখো ওই লাইট ব্রাউন কালার দিয়ে মাটির কালারটা বোঝানোর জন্য এইভাবে দিব। লাইট ব্রাউন কালারটা কিছু কিছু জায়গায় এইভাবে দেবে যাতে বোঝা যায় যে নিচে মাটি আছে। এবার আবার লাইট গ্রিন কালার দিয়ে পুরোটাই মিক্স করে দেব। লাইট গ্রিন কালারটা দেওয়া হয়ে গেলে নিচে ডিপ গ্রিন কালার দিয়ে মিক্স করব। দেখো লাইট গ্রিন কালারটা পুরোটাতেই দিয়ে দিলাম। এবার ডিপ গ্রিন কালারটা দিয়ে নিচের অংশটা আমরা ডিপ করে উপরের দিকে হালকা করে তুলছি। ঠিক এইভাবে তোমরা কালারটা করবে। এবার দেখো উপরের অংশটা কিছুটা ডিপ করে দেখাতে হবে, যে জায়গাটায় মাটির ভেঙে যাওয়া অংশটা দেখা যাচ্ছে, তার জন্য ব্রাউন কালারটা দিচ্ছি। এবার জলের কালারটা করব, তার জন্য লাইট ব্লু কালারটা দিয়ে উপরের দিকটা ডিপ করে নিচের দিকে হালকা করে এইভাবে দেব। কিছু কিছু জায়গায় একটু একটু সাদা সাদা দেখা যাবে জলের ঢেউটা বোঝানোর জন্য। এটা নদীর ঢেউটা দেখা যাবে। দেখো তোমরা আস্তে আস্তে করবে, কাশফুলের ভিতর যেন ব্লু কালারটা ঢুকে না যায়, আর ঘাসের ভিতরেও যেন না ঢুকে যায়। একটা কালারের উপর যেন না চড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো আমি পুরো কালারটা করে নিলাম। এরপর হোয়াইট কালার দিয়ে ব্লু কালারটা পুরোটাই এভাবে মিক্স করব। তোমরা একইভাবে করার চেষ্টা করবে। দেখো পুরোটাই মিক্স হয়ে গেছে। এবার ব্লু কালারের একটু ডিপ কালার নিয়ে আমরা ওই জলের ওপরের অংশটাতে দেখো কিভাবে দিচ্ছি, ডিপ থেকে হালকা করে দিচ্ছি। ওপরের দিকটা ডিপ করছি, নিচের দিকে যতটা কালার আসছে হালকা হয়ে যাবে, আর কিছু কিছু জায়গায় ঢেউগুলো বোঝা যাবে, তার জন্য দেখো ছোট 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 কালারটা দাগ দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবেই করবে জলটা, তাহলে খুব ভালো দেখা যাবে কালারটা। দেখো খুব ধীরে ধীরে করবে তোমরা। আমার ভিডিওটা একটু ফাস্ট করা আছে তাই মনে হচ্ছে খুব ফাস্ট করছি আমি। তোমরা পুরোটা এইভাবে করবে। দেখো তাহলে জলের কালারটা কমপ্লিট। এবার ওই ঘাসের কালারটা করছি। দেখো লাইট গ্রিন কালার দিয়ে ঘাসটা পুরোটাই আমরা করব।
লাইট গ্রিন কালার দিয়ে ঘাসের পুরো অংশটা করে নেব। লাইট গ্রিন কালারটা দেওয়া হয়ে গেলে দেখো ঘাসের নিচের কিছুটা ফাঁকা রাখছি, আর যে জায়গাটা ফাঁকা রাখলাম ওই জায়গার থেকে ডিপ গ্রিন কালারটা ঘষতে ঘষতে উপর দিকে তুলছি। দেখো ঠিক এইভাবে তোমরা করবে। এবার দেখো কাশফুলের কালারটা আমরা কিভাবে করি, তার জন্য আমরা গ্রে কালারটা নেব আর কাশফুলের মাঝের থেকে এইভাবে ছোট্ট ছোট্ট লাইন দেব, তাতে কাশফুলের কালারটা দেখো ভালো দেখা যাবে। এরকম পুরোটাই করবে। সব কাশফুলগুলো কালার হয়ে গেছে। এবার আমরা কাশফুলের স্টিকগুলো কালার করে নেব। তার জন্য আমরা লাইট ব্রাউন কালারটা ইউজ করছি। তোমরা চাইলে পেন্সিলেও করতে পারো অথবা ব্রাউন কালারও দিতে পারো। দেখো এবার আমাদের পুরো কালারটাই প্রায় কমপ্লিট। আমাদেরকে লাস্ট যে কাজটা করতে হবে সেটা কাশফুলগুলোতে এরকম পেন্সিল দিয়ে বর্ডার করে নিতে হবে। আমি দেখো পুরো ছবিটাই বর্ডার করে নিয়েছি। তাহলে আমাদের শরৎকাল সিনারি ড্রয়িং কমপ্লিট। এরকম সহজ সহজ পদ্ধতিতে ছবি আঁকা শিখতে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, নাহলে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা মিস করে যাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও নতুন ইন্টারেস্টিং ড্রয়িং নিয়ে। তাহলে তোমরা প্র্যাকটিস করতে থাকো, ভালো থেকো।